এখন আমি ব্লাউজে হাতা অ্যাটাচ করে নেব। তো হাতা অ্যাটাচ করার আগে আমি হাতাটাকে এভাবে ভাঁজ করে রেখে হাতার যে দিকটা ফ্রন্ট পার্টের সঙ্গে অ্যাটাচ হবে সেখানে একটু শেপ দিয়ে নেব, কারণ আমি যখন হাতা কাটিং করেছিলাম তখন আমি সেই শেপটা দিইনি। তো এখন আমি দেখে যে কোন দিকটা আমার সামনের পার্টে পড়ছে এটা দেখে আমি এখন কাটিংটা করে নিচ্ছি। আপনারা এভাবেও করতে পারেন, চাইলে আগেও কাটিংটা করে নিতে পারেন। তো এভাবে কাটিংটা করে তারপর মাঝখানে একটা কাট লাগিয়ে তারপর ব্লাউজের মধ্যে ফেলে এক সাইড থেকে ধরে প্রথমে ব্লাউজ হাতাটাকে অ্যাটাচ করে নেবেন। তারপর দেখুন কিভাবে আমি অ্যাটাচটা করছি। এবার এক সাইড অ্যাটাচ করা হয়ে গেলে তারপর আবার মাঝখান থেকে ধরে অপর সাইডে সেলাই করে অ্যাটাচ করে নেবেন। তারপর এখানে আরেকটা সেলাই দিয়ে নিলে আপনাদের হাতা রেডি হয়ে যাবে। এইভাবে আপনারা হাতাটা অ্যাটাচ করে নেবেন। আমি এক সাইডে হাতাটা অ্যাটাচ করে দেখিয়েছি, অন্য সাইডে আমি হাতাটা সেম প্রসেসে অ্যাটাচ করে নেব। এভাবে হাতাটা অ্যাটাচ করলে আপনাদের হাতাটা দুনো দিক থেকে সমানভাবে বসবে। হাতাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম। এখন হাতাটা আমি ব্লাউজের মধ্যে অ্যাটাচ করে নেব। ব্লাউজের ব্যাক সাইডে দুটো সুতলি বসবে, তার জন্য আমি সুতলি সেলাই করে নিয়েছি। এখন আমি সুতলিটাকে সুইয়ের মাধ্যমে উল্টে নিচ্ছি। এভাবে আপনারা সুইয়ের মাধ্যমে, বড় একটা সুইয়ের মাধ্যমে সুতলিটাকে উল্টে নিতে পারেন। তো আমি সুইয়ের মাধ্যমে সুতলিটাকে উল্টে নিয়েছি। তারপর ব্লাউজের ব্যাক সাইডে যে হুক এবং হুকের ঘর আছে সেটিকে ভালো করে একটা আরেকটার উপর বসিয়ে, যেহেতু এখানে হুক এবং হুকের ঘর এখনো করা হয়নি তার জন্য পিন দিয়ে পিন আপটা করে নিয়ে ভালো করে সেট করে বসিয়ে নিয়েছি। তারপর দু সাইড থেকে ধরে খুব ভালোভাবে ধরে সাইডে দিয়ে একদম কাপড়ের সাইড দিয়ে কাপড়টিকে সোজা রেখেই, ব্লাউজের কাপড়টি মেন কাপড়টিকে সোজাভাবে রেখে দুদিকে দুটো সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে দুটো সেলাই দিয়ে নিচ্ছি, আর এক্সট্রা কাপড় যা আছে এগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। ব্লাউজের ব্যাক সাইডে দুটো সুতলি বসবে, তার জন্য আমি সুতলি সেলাই করে নিয়েছি। এখন আমি সুতলিটাকে সুইয়ের মাধ্যমে উল্টে নিচ্ছি। এভাবে আপনারা সুইয়ের মাধ্যমে, বড় একটা সুইয়ের মাধ্যমে সুতলিটাকে উল্টে নিতে পারেন। তো আমি সুইয়ের মাধ্যমে সুতলিটাকে উল্টে নিয়েছি। তারপর ব্লাউজের ব্যাক সাইডে যে হুক এবং হুকের ঘর আছে সেটিকে ভালো করে একটা আরেকটার উপর বসিয়ে, যেহেতু এখানে হুক এবং হুকের ঘর এখনো করা হয়নি তার জন্য পিন দিয়ে পিন আপটা করে নিয়ে ভালো করে সেট করে বসিয়ে নিয়েছি। তারপর দু সাইড থেকে ধরে খুব ভালোভাবে ধরে সাইডে দিয়ে একদম কাপড়ের সাইড দিয়ে কাপড়টিকে সোজা রেখেই, ব্লাউজের কাপড়টি মেন কাপড়টিকে সোজাভাবে রেখে দুদিকে দুটো সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে দুটো সেলাই দিয়ে নিচ্ছি, আর এক্সট্রা কাপড় যা আছে এগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি। সেলাইটা দেওয়ার পর এখন আমি পিন দুটোকে খুলে ব্লাউজটিকে এভাবে পুরোপুরি খুলে নিয়েছি। নেওয়ার পর এই যে এখান থেকে আমি এখন একটা এরকম 1.5 ইঞ্চির মতো একটা সিঙ্গেল পট্টি নিয়েছি লম্বা। সেই পট্টিটাকে এই জায়গা থেকে ধরে আমি 1/2 ইঞ্চি গ্যাপ রেখে আমি সেলাইটা করে নিচ্ছি। এভাবে সেলাইটা করে নিচ্ছি। তারপর মাঝখানে আমি কোমরের সাইডে যে জয়েন্টটা রয়েছে ওই জয়েন্টে আমি একটা প্লিটস বসিয়ে দিয়েছি। তাতে কি হয়, কাপড়টা যখন আমি উল্টাবো তখন এখানে কোনো টান আসবে না এবং ফিনিশিংটা খুব ভালোভাবে হবে। আপনারা চাইলে প্লিটস না দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে
বলবো যে আপনারা একটা দুটো প্লেটস সাইড দিকে দিয়ে নেবেন, তাহলে খুব ভালোভাবে জিনিসটা সুন্দরভাবে উল্টাবে এবং খুব ফিনিশিংভাবে দেখাবে, কোনো টান টান হয়ে থাকবে না। তো এভাবে একটা সেলাই দেওয়ার পর উপর দিক থেকে তারপর কাপড়টার উপর আরেকটা চাপসিলি দিয়ে নিতে হবে। দেখুন এভাবে একটা চাপসিলি দিয়ে নেবেন। তারপরে চাপসিলি দেওয়া হয়ে গেলে তারপর কাপড়টিকে উল্টে নিচের দিকে একটা ফিনিশিং সিলি দিয়ে দিলেই আমাদের কোমরপট্টি রেডি হয়ে যাবে। তারপর ব্লাউজটিকে ধরে উল্টে নিয়ে এখন আমি আমার ব্লাউজের যতটা মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী আমি ব্লাউজটাকে ফিটিংস করে নিলে আমাদের ব্লাউজ সেলাই করা কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি হুক এবং হুকের ঘর সেলাই করে বসিয়ে নেব।
কোমরের পট্টির ফিনিশিং সেলাই দেওয়ার পর এখন আমি যে দুটো সুতলি আমি রেডি করে রেখেছিলাম ব্যাক সাইডে লাগানোর জন্য, এই সুতলিগুলো লাগিয়ে নিচ্ছি। সুতলিগুলো লাগানোর পর এখন দেখুন আমি কি করব, ফিনিশিং সেলাইটা দিয়ে নেব। ব্লাউজটিকে উল্টে ফিতা দিয়ে মেপে যতটা আমার বুক এবং কোমর প্লাস হাতার মাপ রয়েছে সেইগুলোকে ঠিকঠাকভাবে মেজারমেন্ট করে আমি ফিনিশিং সেলাইটা দিয়ে নেব। দিয়ে নিলে আমার ব্লাউজ কমপ্লিট হয়ে যাবে। তাহলে ভিউয়ার্স, এই ছিল আমার আজকের নতুন একটা ব্লাউজের ডিজাইন। তো আবারও দেখা হবে অন্য কোনো নতুন নতুন ব্লাউজের ডিজাইনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।